নমস্কার সবাইকে। তোমরা সবাই ভালো আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো। বড় ট্যাংরা, এটা পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি আদা রসুন আর সঙ্গে সর্ষে পাউডারও দেবো, দিয়ে আমি রান্না করবো। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো। এই যে পাপোশ ট্যাংরা মাছ, এটা নুন হলুদ আর একটু তেল দিয়েছি, দিয়ে আমি এটাকে মেখেছি, না হলে ফাটে বেশি, খুব তেল দিলে একটু কম ফাটে। তো আমি এটাকে এখন ভাজবো। এই যে তেলে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখেছি, মাছটা সব দেওয়ার পরে আমি গ্যাসটাকে বাড়াবো। ভারী আর একটু দূরে সরে যাবো। মাছটা খুব ফাটে, ভাজার সময় যদি ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে গায়ে লাগবে না। ফাটছে বলে আমিও ঢাকা দিয়ে রেখেছি। হয়ে গেছে মাছটা ভাজা। এই যে মাছ ভাজা হয়ে গেছে পুরোটাই। আর এই আলু আর একটা ছোট্ট পেঁয়াজ কেটে আমি রেখেছি, একসঙ্গেই দুটোকে ভাজবো। তেল খুব অল্পই ছিল, দেখেছো আমি অল্প তেল অল্প মশলাই ভাজছি, বেশি না। এটা ওই মাছ ভাজা তেলটাই ছিল। ভালো করে ভেজে নেবো আলু আর পেঁয়াজটাকে। আলুটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এতে আদা রসুন একটু টমেটো দেবো। টমেটোটা এই যে টমেটোতে কিন্তু আমি দানা খাই না, কেটে ধুয়ে ভালো করে দানাটা বের করে দিয়ে তারপরে এটা ছোটো ছোটো টুকরো করি, দানা খাই না। আর এই যে আদা রসুন অল্প একটু। এবার কষবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাহলে মশলাটা কষা হয়ে যাবে। হলুদ দিচ্ছি, হাফ চামচ হলুদ দিলাম, আর একটু দিলাম। এক হাত দিয়ে যেহেতু আমি ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে রান্না করছি, তাই আমার একটু অসুবিধা হয়। নুন দিলাম, বেশি ঝোল করবো না, ওই জন্য একটু কমই নুন দিলাম। পরে দেখবো, চেখে দেখবো, যদি লাগে আবার দিয়ে দেবো একটু। এটাকে এবার আমি এভাবেই কষবো। লঙ্কার গুঁড়ো দেবো, এই যে অল্পই একটু দিলাম আমি। আর সর্ষের পাউডারটা আমি জলে ভিজিয়ে রাখছি, গরম জলে, উষ্ণ গরম জলে। আমি এটা লাস্টে দেবো, এটা আগে কষে নিই ভালো করে, ঢাকা দিয়ে দিই। একটু পরে খুলে আমি দেখাবো, খুলে দেখাচ্ছি আমি কতটা কষা হয়েছে। এই যে হয়ে গেছে কষা কষা প্রায়, আর একটু হলে ভালো হয়। আর একটু হলে আমি তারপরে জল দেবো এতে। এই যে আমার তরকারিটা পুরো কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দেব। এর থেকে আর বেশি দেবো না, কেন সর্ষে পাউডারটা আমি জলে ভিজিয়ে রেখেছি, ওখানেও কিছুটা জল হবে, এক বাটি জল হবে, তো ঝোলটা এখন বেড়ে যাবে। আমি আবার দেখাবো ফুটে গেলে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছ দেব, আর সর্ষের যে পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা দেবো। লাস্টে একটু গরম মশলা দেব। এই যে পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসটা একটু জোরে দিলাম, ফুটে গেলে আমি আবার কমিয়ে দেবো।
আমি একটু গরম মশলা দিয়ে দিই এতে। আর একটু হলে আমি বন্ধ করে দেবো, রান্নাটা আমার শেষ হয়ে যাবে। এদিকে আমি একটু শাক ভাজবো, তেতো শাক, একটু আলু, আর এই যে শাকটা তেতো শাক, হিঞ্চে শাক না শান্তি শাক জানি না, তিতো শাকটা, এটা দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি। আর এই যে আলু দিয়ে একটু ভাজবো, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি আলুটা দিচ্ছি। আলুটা একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে আমি শাকটা দেবো। আলুটা একটু সামান্য একটু ভেজে তারপর আমি শাকটা দেবো, দিয়ে ভাজবো। এই যে আমার বর পুজো দিচ্ছে, দেখো সুন্দর করে ঠাকুরকে, খুব সুন্দর করে ও পুজো দেয়, আমার থেকে ভালো পুজো ও দেয়, ঠাকুর সাজিয়ে সুন্দর করে। এটা আমার মন্দির। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার শাকটা দিয়ে দেবো। এই যে শাকটা, এতে নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দেবো না, মিষ্টি দেবো না, তেতো শাক, তেতোই ভালো, মিষ্টি দেবো না এতে আমি। আর তরকারিটা তো আমার হয়ে গেছে, মাছের তরকারিটা দেখাচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে আমি দেখাচ্ছি সবাইকে। এই যে তরকারিটা আমি গামলিতে ঢেলেছি, ঢেলে দেখালাম। এই যে আমার রান্না শেষ, তাহলে এখন আমি আসি, টাটা বাই বাই। দেখো রান্নাটা, আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সর্ষে বাটাও দিয়েছি, সব কিছু দিয়ে করেছি, খুব টেস্টি, আমি চেকেও দেখেছি, খুব টেস্ট হয়েছে।